নামচি চারধাম দেখে এবার আমরা গ্যাংটক ফিরব। তোমরা এখনও নামচি চারধামের ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে নামচি চারধামের ভিডিও দেখে নিও। আমি লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চারধাম থেকে বেরিয়ে কিছুক্ষণ যাওয়ার পরেই রাস্তার ধারেই এই সুন্দর সাই বাবার মন্দিরটা পড়ে। অসাধারণ কারুকার্য করা এই ছোট্ট মন্দিরটি। কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে আমরা গেট পেরিয়ে মন্দিরের সামনে তো যেতে পেরেছি, কিন্তু মন্দিরের ভেতরে যেতে পারিনি, কারণ কোনো এক কারণে মন্দিরের মূল দরজাটা বন্ধ ছিল। তবে মনের মধ্যে এই ইচ্ছেটা তো থেকেই যাবে, কোনো এক ছুতোতে যদি আবারও সাউথ সিকিম আসি তাহলে এই মন্দিরটার ভেতরে আমি প্রবেশ করব। সেদিনকে তোমাদেরও দেখাতে পারবো এর ভেতরে কি আছে। তবে শুনেছি মন্দিরের ভেতরে সাই বাবার ভব্য এক মূর্তি রয়েছে আর রয়েছে প্রার্থনা হল। মূল গেট দিয়ে ঢুকে মন্দিরের দুপাশেই রয়েছে পুজো দেওয়ার সামগ্রী, আর রয়েছে একটা ছোট্ট শিব মূর্তি মন্দিরের ডান হাতে। মন্দিরের ভেতরে তো ঢুকতে পারলাম না, কিন্তু মন্দিরের এই অসাধারণ কারুকার্যশীলতা আমাকে সত্যিই মুগ্ধ করলো। গাড়িতে শুধু ঘুরেই যাচ্ছি, নেমেই যাচ্ছি, আর আমার উল্টি এসেই যাচ্ছে, যখনই বাঁক নিচ্ছে বমি আসছে। এখনই ম্যাগি খেলো, একটু স্যুপ টাইপের খেলো। আমি তো ভয়তে খেতে পারলাম না, যদি বমি হয়ে যায় সেই ভয়তে। এত কেন গা গোলাচ্ছে কে জানে, যখনই বাঁক মারছে গা গোলাচ্ছে। তাও ট্যাবলেট খেয়ে নিয়েছি, আর মুখে চুইংগাম চিবিয়ে যাচ্ছে যাতে বমি না আসে। এখনও 2 ঘন্টা, আর 1 ঘন্টা আছে। গাড়িতে মনে হচ্ছে কি একতলা থেকে দোতলায় নামছি, দোতলা থেকে 3তলায়, এক একটা ধাপে মনে হয় 2তলা থেকে নিচে নেমে যাচ্ছি। শুধু এরকম হচ্ছে আর এরকম হচ্ছে। তো যাই হোক, কালকে আমাদের হচ্ছে ফেরা। আজকে গ্যাংটকের মার্কেটে একটু ঘুরবো, যদি টাইম পাই, জানি না কি টাইম পাবো কি পাবো না। 4টের সময় যাবো, তারপরে খাবো, তারপর কখন যাবো সেটা আমি জানি না। ভাবছিলাম আমি একটু সেজেগুলি যাবো, তার দেখি মার্কেটে গিয়ে কি করে ভাবলাম যে একটু অন্য ড্রেস পরে মার্কেট যাবো, তার হবে না, এই ড্রেস পরে বেরোতে হবে। না, আমি ভাবছিলাম যে এইটা পারলাম, তাহলে যাই দেখি হোটেলে গিয়ে যাবো। তোমার সাথে আমার কথা হচ্ছে, ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। আর দেখালো গান চলছে তো কপিরাইট খেয়ে। ঠিক আছে, টাটা। দীর্ঘ 7 ঘন্টা জার্নি করে এখন গ্যাংটকে এসে পৌঁছালাম। অবস্থা খারাপ। এখন আবার যাবে হচ্ছে, বলছে আবার এমজি মার্ক যাবে মার্কেটিং করতে। কি এনার্জি মাইরি, এত এনার্জি কোথায় যাবে কি জানে। এখনও খাইনি ভাত, সে একটুখানি খেয়েছে। ও তো তাও খেয়েছে, আমি তো কিছুই খাইনি। বমি টমি হয়ে একশো হবে, ওই জন্য অবস্থা আমার বিধ্বস্ত চেহারা। এই অবস্থায় যাবো হচ্ছে আবার এমজি মার্ক, লোকে বলবে যে ভিখারি এসছে 2 খানা। তো এখন রুমে যাবো, রুমটা একটু মুছেছে বললো, তারপর ঢুকাবে। এটা হচ্ছে আমাদের গ্যাংটকের হোটেল। এমজি মার্গ থেকে 10 মিনিটের হাঁটা পথে, 5 থেকে 10 মিনিট লাগে, খুবই কাছে। একটা ভালো হয়েছে, কাছাকাছি দিয়েছে, চট করে যাবো, চট করে চলে আসবো। তো যাই একটু ভেতরে গিয়ে দেখি ফ্রেশ ট্রেশ হয়ে ভাত পাওয়া যায় নাকি, দেয় নাকি দয়া করে। দেখ পেলিং রাবাংলা নামচি ট্যুরের শেষ দিন আজকে, কালকে হচ্ছে আমাদের ফেরা। তো পুরো পেলিং রাবাংলা নামচির ভিডিও আমি আপলোড করে দিয়েছি। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে আমাদের সফরটা শেষ হলো, খুব ভালোভাবে শেষ হলো। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে আর লাগবে নেক্সট ভিডিওগুলো। তাহলে এখন এই পর্যন্তই, এরপরে আমার ভিডিও করার এনার্জি নেই। আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, কিছু জানার থাকলে। কি বলছি জানি না, ক্ষমা করো ভুল হলে। তো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা তোমার বন্ধু বান্ধবদের সাথে বা ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলো না, যদি একটু হেল্পফুল মনে হয় তো। আর কিছু কমেন্ট করো, জানার থাকলে অবশ্যই আমি তার রিপ্লাই দেবো। আর নেক্সট ভিডিও আসছে গ্যাংটক মার্কেট রিলেটেড, সেটা আমি অলরেডি পোস্ট করে, ভিডিও আমি আপলোড করে দেবো 4 থেকে 5 দিন পরে, হয়তো এডিট করতে যা টাইম লাগবে। তো তখন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের যত্ন নিও। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।